শীত কমতে শুরু করেছে, আবহাওয়ার হয় পরিবর্তন। এই সময় কবিতা শোনা হলো ভালো লাগার একটি কারণ। শুরু করি তাহলে শোনাতে সেই কবিতা। তোমরাও সকলে শুনবে, রইল আমার ছোট্ট অনুরোধটা। হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, তোমরা সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ দেখো আবার এসে গেছি তোমাদের কাছে। আজ তোমাদের শোনাবো একটি সুন্দর কবিতা। আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তুমি প্রভাতের শুকতারা। বড়দের আশীর্বাদ এবং ছোটদের অফুরন্ত ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের এই আবৃত্তিটি। তুমি প্রভাতের শুকতারা, আপন পরিচয় পাল্টিয়ে দিয়ে কখনো বা তুমি দেখা দাও গোধূলির দেহলিতে। এই কথা বলে জ্যোতিষী। সূর্যাস্ত বেলায় মিলনের দিগন্তে রক্ত অবগুণ্ঠনের নিচে শুভ দৃষ্টির প্রদীপ তোমার জালো সাহানার সুরে। সকালবেলায় বিরহের আকাশে শূন্য বাসর ঘরের খোলা তারে ভৈরবীর তানে লাগাও বৈরাগ্যের মূর্ছনা। সুপ্তি সমুদ্রের এপারে ওপারে চিরজীবন সুখ দুঃখের আলোয় অন্ধকারে মনের মধ্যে দিয়েছে আলোক বিন্দুর স্বাক্ষর। যখন নিভৃত পুলকে রোমাঞ্চ লেগেছে মনে, গোপনে রয়েছ তারপরে সুরলোকের সম্মতি। ইন্দ্রাণীর মালার একটি পাপড়ি। তোমাকে এমনি করেই জেনেছি আমাদের সকাল সন্ধ্যায় সোহাগিনী। পণ্ডিত তোমাকে বলে শুক্র গ্রহ, বলে আপন সুদীর্ঘ কক্ষে তুমি বৃহৎ, তুমি বেগবান, তুমি মহিমান্বিত। সূর্য বন্দনার প্রদক্ষিণ পথে তুমি পৃথিবীর সহযাত্রী। রবি রশ্মি গ্রথিত দীনরত্নের মালা দুলছে তোমার কণ্ঠে। যে মহাযুগের বিপুল ক্ষেত্রে তোমার নিগুড় জগৎ ব্যাপার, সেখানে তুমি স্বতন্ত্র, সেখানে সুদূর, সেখানে লক্ষ কোটি বৎসর আপনার জনহীন রহস্যে তুমি অবগুণ্ঠিত। আজ আসন্ন রজনীর প্রান্তে কবিচিত্তে যখন জাগিয়ে তুলেছ
নিঃশব্দ শান্তি বাণী, সেই মুহূর্তেই আমাদের অজ্ঞাত ঋতু পর্যায়ের আবর্তন। তোমার জলে স্থলে বাষ্পমণ্ডলিতে রচনা করেছ সৃষ্টি বৈচিত্র্য। তোমার সেই একেশ্বর যজ্ঞে আমাদের নিমন্ত্রণ নেই? আমাদের প্রবেশদ্বার রুদ্ধ। হে পণ্ডিতের গ্রহ, তুমি জ্যোতিষের সত্য, সে কথা মানবই। সে সত্যের প্রমাণ আছে গণিতে। কিন্তু এও সত্য, তার চেয়েও সত্য, যেখানে তুমি আমাদেরই আপন শুকতারা, সন্ধ্যা তারা, সেখানে তুমি ছোট, তুমি সুন্দর। যেখানে আমাদের হেমন্তের শিশির বিন্দুর সঙ্গে তোমার তুলনা, যেখানে শরতের শিউলি ফুলের উপমা তুমি, যেখানে কালে কালে প্রভাতে মানব পথিককে নিঃশব্দে সংকেত করেছ। জীবনযাত্রায় পথের মুখে সন্ধ্যায় ফিরে ডেকেছ চরম বিশ্রামে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট আবৃত্তিটি যদি একটু হলেও কোথাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি ছোট্ট লাইক এবং কাছে দূরে সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর যদি কারো একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে হাইপ। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন নতুন আবৃত্তি, এবং অবশ্যই তার সাথে থাকবে আমার স্বরচিত কবিতা। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন। নমস্কার।